মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগানকে ঢাল বানিয়ে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে নিজ দেশের আখের গোছাতে শুরু করেন তিনি, যাকে বলা হচ্ছে বাণিজ্য যুদ্ধ। সব ক্ষেত্রেই যেন ট্রাম্পের চাপিয়ে দেয়া আগ্রাসী সিদ্ধান্ত। শুল্ক নিয়ে তাই নাকানি চুবানি খাচ্ছে চীন, ভারত সহ বিভিন্ন দেশ। এবার এক দেশের প্রেসিডেন্টকে গ্রেফতারের জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করলেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের চোখে তিনি কুখ্যাত অপরাধী। বৈশ্বিক মাদক চক্রের ঘাঁটি তার নিয়ন্ত্রণে। তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাকে যিনি ধরিয়ে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে পুরস্কার হিসেবে দেবেন $5 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 608 কোটি টাকারও বেশি। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, নিকোলাস মাদুরো কেবল একজন রাজনীতিক নন, তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মাদক চক্রগুলোর মধ্যে সবচেয়ে কুখ্যাত। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, কুখ্যাত সিনালোয়া কার্টেল সহ আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে হাত মিলিয়েছেন মাদুরো। এরই মধ্যে 30 টন কোকেন এবং $700 মিলিয়ন সম্পদ জব্দ করা হয়েছে। এর আগে নার্কোটিক্স রিওয়ার্ডস প্রোগ্রামের আওতায় মাদুরোকে ধরিয়ে দেওয়ার তথ্যের বিনিময়ে $2.5 লাখ পুরস্কারের ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, মাদুরো তার দেশকে মাদকের স্বর্গে পরিণত করেছেন। রাষ্ট্রীয় সম্পদ ও সামরিক বাহিনীকে ব্যবহার করা হচ্ছে অবৈধ মাদক রুট রক্ষায় এবং মুনাফা অর্জনে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এইসব অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, এসব অভিযোগ ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করার আন্তর্জাতিক চক্রান্ত।